উত্তরাখণ্ডের মায়াবতী অদ্বৈত আশ্রম সংসারের সমস্ত কোলাহল থেকে দূরে হিমালয়ের কোলে নির্জন, নিস্তব্ধ, নিষ্কলুষ এক স্থান। ওখানে সর্বদা বিরাজ করছে শান্তি আর আনন্দ। জাগতিক কোলাহল ও অবিরতাকে দূরে ফেলে একটু সচেতনভাবে খোঁজার চেষ্টা করলেই ওখানকার নির্মল শান্তি ও আনন্দের নাগাল পাওয়া যায়। মায়াময় সংসারের অনিত্য জীবনের প্রতি আসক্তি ত্যাগ করতে পারলেই এর অন্তরালে যে সত্য জীবন সদা সর্বদা বর্তমান তা প্রকাশ পায়। মায়াবতীতে স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত অদ্বৈত আশ্রমে কোনো মন্দির নেই, মূর্তি নেই, প্রতীক নেই, নেই পূজা, ফল, ফুল, চন্দন, মন্ত্রপাঠও নেই, আরতির ঘণ্টা বাজানোর শব্দ। আছে শুধু মেঘমুক্ত আকাশ, ঘন জঙ্গল, পাহাড়ের পর পাহাড়, ঝিঝি পোকার ডাক, দেওদার আর চির পাতার শোঁ শোঁ শব্দ, স্থানে স্থানে হতবাক করা সুগভীর নিস্তব্ধতা এবং নির্মল মুক্ত বাতাস। আর এসব কিছুর সঙ্গে মিশে আছে আশ্রমের আধ্যাত্মিক ভাবের সূক্ষ্ম অনুভূতির প্রবাহ। মায়াবতীতে প্রাকৃতিক সৌন্দর্যের ওই উপাদানগুলি জাগিয়ে তোলে সুপ্ত মানবকে, ক্ষুদ্র আমির আবরণ ভেদ করে মানবাত্মার বৃহৎ আমির দিকে যাত্রা করে। 1899 সালের 19 মার্চ অদ্বৈত আশ্রম স্থাপিত হয় হিমালয়ের কোলে মায়াবতীতে। ইতিমধ্যে তার আয়তন ও কর্মধারা প্রসারিত হয়েছে উল্লেখযোগ্যভাবে। এমনকি কলকাতায় স্থাপিত হয়েছে আশ্রমের নিজস্ব একটি শাখা কেন্দ্র। মায়াবতী স্বামী বিবেকানন্দের স্মৃতিপুত এবং আশ্রম ভবনটি একটি ঐতিহ্যবাহী সৌধের মর্যাদায় মণ্ডিত। আশ্রম সূচনার পুরোধা ছিলেন ক্যাপ্টেন ও মিসেস সেভিয়ার এবং স্বামী স্বরূপানন্দ। স্বামীজির স্বপ্নকে বাস্তবায়িত করে তোলা তাদের ভূমিকা অবিস্মরণীয়। সেসব উদ্দেশ্য সাধনের জন্য এই আশ্রম প্রতিষ্ঠা। সেগুলো হলো সুউচ্চ হিমালয়ের পুণ্যপীঠে অদ্বৈতবাদ চর্চার মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে অদ্বৈত দর্শন সংক্রান্ত ভাব বিনিময়, বিদেশের কর্মধারা প্রসারের জন্য সাধু ও কর্মীদের শিক্ষিত করে তোলা, প্রবুদ্ধ ভারত নামক স্বামীজির প্রিয় ইংরেজি পত্রিকাটি নিয়মিত প্রকাশনা। এই বছর স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত মায়াবতী অদ্বৈত আশ্রম 125 বছর পদার্পণ করল। এই আশ্রম রামকৃষ্ণ মিশন ও মঠের প্রাচীনতম কেন্দ্রই শুধু নয়, সারা বিশ্বে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনে ও বেদান্ত প্রচার কর্মের অন্যতম এক উজ্জ্বল নিদর্শন রূপে ইতিহাসে স্থায়ী আসন করে নিয়েছে। সময় বিচারে এই আশ্রমের সূচনা বেলুড় মঠের প্রায় সমকালে। এর অন্য স্থান মাহাত্ম্য এই যে শ্রীরামকৃষ্ণ সংঘের প্রধান কেন্দ্র বেলুড় মঠের বাইরে স্বামীজি একমাত্র এই কেন্দ্রেই একটানা 15 দিন অবস্থান করেছেন। স্বামী বিবেকানন্দের পাদস্পর্শে ধন্য এই আশ্রম ভূমিতে শতাধিক বছরের কত শত পূজনীয় সাধু মহারাজ ও দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি পদার্পণ করেছেন, তার কোনো ইয়ত্তা নেই। আমরা যারা শ্রীরামকৃষ্ণ পরিবারের সদস্য তারা অতি অবশ্যই অন্তত একবার মায়াবতী সহ শ্যামলাতাল ও স্বামীজির পাদস্পর্শে ধন্য আলমোড়া দর্শন করা উচিত। তাই যারা এখনো পর্যন্ত ওইসব স্থানে যাননি তারা একবার হলেও ঘুরে আসুন। যে কোনো জিজ্ঞাসা বা কেউ নিয়ে যাবার না থাকলে অমৃত কথার সঙ্গে যোগাযোগ করতে পারেন।